ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের আমি তোমাদেরকে করাবো চ্যাপ্টার 2 এর সি থেকে। কিন্তু এই চ্যাপ্টার 2 এর সি, এই যে চ্যাপ্টার 2 মানে 2 অনুশীলনীতে তোমাদের এখানে 3টা পার্ট আছে, এ বি সি। 3টা পার্টের ম্যাথেই বলা আছে যে দেখো, মানে প্রত্যেক অনুশীলনীতেই বলা আছে যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। কিন্তু বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের তো আমাদের 3টা অনুশীলনীতে 3টা আলাদা আলাদা সূত্র আছে। কিন্তু আমাদের এটা কনফিউশন হয় যে কোন অনুশীলনীতে কোন সূত্র প্রয়োগ হবে। দেখো, আমি সেই সমস্ত ডাউট ক্লিয়ার করার জন্য আমি আজকে তোমাদেরকে বড় একটা ভিডিওর মাধ্যমে এটা আমি তোমাদেরকে বোঝাবো। আশা করি তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আর ভিডিওটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো নাই, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব। দেখো, এখানে বলা আছে যে এই 18 নম্বর ম্যাথ। এখানে আমি 5টা ম্যাথ নিছি। কেউ কি বলতে পারবা কোন ম্যাথটা কোন চ্যাপ্টারের? আচ্ছা, আমি তোমাদেরকে বলেছি যে কীভাবে ম্যাথ দেখে কীভাবে বুঝতে পারবা যে এটা এই চ্যাপ্টার এই চ্যাপ্টার এই চ্যাপ্টার। তাহলে দেখো, এখানে বলা আছে যে এই যে 18 নম্বর, 2y = x², বক্ররেখার মূল বিন্দুতে 0,0 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এটাতে বলা আছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। 33 নম্বর, এখানে বলা আছে যে y = এত। আচ্ছা, পরীক্ষার হলে তো এমন এই নাম্বার দিবে না, তাই না? সুতরাং আমি নাম্বারগুলো না মিশিয়ে দিই। দেখো, এখন এখানে বলা আছে যে এত বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। θ = এত বিন্দুতে এত বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। প্রত্যেকটাতেই বলা আছে যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এখন কথা হলো যে এই যে এটা কোন সূত্র? এখানে দেখো, আমি তোমাদেরকে 3টা সূত্র দিছি। আর 4 নম্বর যেটা, এটা একটা পেডাল সমীকরণ, এটা আমি পরে বোঝাচ্ছি। এই 3টা সূত্র, এই যে এখানে 5টা ম্যাথ নিছে, এই 5টা ম্যাথের এখানে 3টা সূত্র প্রয়োগ হবে। কিন্তু কোন সূত্র কোনটাতে প্রয়োগ হবে এটাই আমি তোমাদেরকে বোঝাবো। দেখো, এখানে বলা আছে যে বক্রতার ব্যাসার্ধ ρ = 1 + y1²। এটা তার মানে এইটা ছিল আমাদের প্রথম অনুশীলনীতে, প্রথম পার্টে, অর্থাৎ এই যে 2 এর পার্টে এটা বলা ছিল, এটা সূত্রফল। তাহলে দেখো তো, এটা কখন প্রয়োগ হবে? এটা এই যে এখানে প্রয়োগ হবে যখন ধরো এই যে মান দেওয়া থাকবে, x, y এর মান দেওয়া থাকবে, x, y। এই যে এখানে দেখো x, y এর মান, এটা এই যে 0,0, 0টা x এর মান, এই পরের 0 এটা y এর মান। এবং এটা দেখো, এটা যদি বলে যে এরকম, তাহলে আমরা এই মানকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ করব, আবার দুইবার একবার অন্তরীকরণ করে y1 পাবো, দুইবার অন্তরীকরণ করে y2 পাবো। এটা হলো এই সূত্রের দ্বারা হয়ে যাবে। এবং দেখো, এখানে বলা আছে যে y = এত রেখার 0,0 বিন্দুতে, অর্থাৎ যখন দেখবা যে এখানে মান আছে, x এর যখন মান আছে বা মান বসাতে পারছি আমরা, তখন আমরা এই সূত্রের দ্বারা ম্যাথ করতে পারবো ইজিলি ভাবে। আচ্ছা, দেখো, এখানে এটা বলা আছে θ = π/4, এত, এই যে এত। আচ্ছা, থিটার মান এখানে দেওয়া আছে, তার মানে আমরা এখানে দেখো তো থিটার মান বসাতে পারবো না। যেহেতু থিটার মান বসায় আমরা x বা এই যে y এর মান পাবো, তার মানে এই ম্যাথটাও আমরা এই যে এই 1 নম্বর সূত্রের দ্বারাই করতে পারবো। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে ম্যাথগুলো x, y অথবা থিটা, এই জাতীয় মান, এই চলকগুলোর মান দেওয়া থাকবে। এই যে থিটার মান এখানে 0 দেওয়া আছে, থিটার মান এখানে দেওয়া আছে π/4। অন্য জায়গায় হয়তো দেওয়া থাকলো যে হলো 0, যেটাই দেওয়া থাকুক না কেন, সেটা ধরো এইরকম ধরো একটা মান দেওয়া আছে, এবং এই যে এখানে x, y আছে। x, y কিন্তু অবশ্যই থাকতে হবে। 1 নম্বর সূত্রতে ফালাতে হলে x, y থাকতে হবে, এই পদের মাঝে x, y থাকতে হবে, তাহলে তুমি 1 নম্বর সূত্র ফালাতে পারবা, নতুবা পারবা না। দেখো, এই 3টা ম্যাথের ক্ষেত্রে আমরা 1 নম্বর সূত্রের দ্বারাই পারবো। এখন দেখো, এই ম্যাথে বলা আছে যে r² = a² cos 2θ, বক্ররেখার 0, এত বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এখন এই ম্যাথটা কোন সূত্রের দ্বারা হবে? এখানে তো কোনো মান দেওয়া নাই। এখানে যেমন মান দেওয়া ছিল 0,0, 0,1, এখানে তো দেওয়া আছে r, θ। হ্যাঁ, এটাই হলো কথা। দেখো, এখানে কোনো মানই দেওয়া নেই, অর্থাৎ এখানে আমরা এই মানগুলো কোথায় বসাবো? এটা কিসের মান? আমরা জানি প্রথমটা x এর মান, দ্বিতীয়টা y এর মান, কিন্তু এখানে দেখো তো আদৌ x, y আছে? যেহেতু x, y নাই, যার জন্য আমাদের এই 1 নম্বর সূত্রটা হবে না, এই সূত্রটা হবে না।
এখন কোন সূত্র হবে এখানে, এখন আমাদের 2 এবং 3কে বেছে নিতে হবে। দেখো তো এইটাকে যদি আমরা মানে এটা এখন দেখো এখানে আর আছে, তার মানে 2 নম্বর সূত্রে দেখো তো এখানে কি আছে, আর আছে, R1 আছে, R2 আছে। তার মানে এই যে সমীকরণকে এটাকে একবার R1 করতে হবে, আবার R2 করতে হবে, R2 করার পর এখানে আমরা মান বসে দেব। কিন্তু দেখো তো এই যে এখানে একটা বড় সমীকরণ, এটাকে তুমি যদি এই যে R স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা এটাকে তুমি যদি একবার অন্তরীকরণ করো তাহলে পাবে 2r dr ডিভাইডেড থিটার সাপেক্ষে, কারণ এখানে cos থিটা আছে। তাহলে d থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার তো ধ্রুবক cos 2 থিটা, তাহলে cosকে ভাঙালে আমরা জানি সাইন হয়, সাইন 2 থিটা। যেহেতু এটা মানে না থিটা নেয়, যার জন্য আবার অন্তরীকরণ করলে জাস্ট 2 পাবে। আমি এখানে বোঝাতে চাচ্ছি, দেখো জাস্ট একবার R1 সমান এখানে কি পাইলাম, যেহেতু R1 সমান এই মানটা এই যে -2 স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড এই পাশ থেকে 2r আসবে, এই টু কাটা যাবে, তখন থাকবে জাস্ট ওপরে মাইনাস সাইন 2 থিটা ইন্টু স্কোয়ার ডিভাইডেড r, এই মানটা থাকবে। এটাকে তুমি আবার ইউভির সূত্র করতে হবে মানে R2তে যাওয়ার জন্য। এখন দেখো এখানে R2 পেলাম, R1 পেলাম, এই যে এখানে এই মানগুলো বসাতে হবে। দেখো এইটা বসাতে হবে এবং তার উপরে 3/2 আছে, অর্থাৎ তুমি যদি এই ওয়েতে যাও দেখবা যে ক্যালকুলেশনটা 2 পেজ ভরে যাবে, বাট ইকুয়েশন তুমি মানে সমাপনী টানতে পারবে না, মানে অনেক বড় হয়ে যাবে। সুতরাং এই 2 নম্বর সূত্রটা এই ম্যাথে ফলো করা যাবে না, মানে ম্যাথ হবে বাট অনেক বড় হয়ে যাবে। সুতরাং আমাদেরকে এই যে 3 নম্বর সূত্রের দ্বারা এই ম্যাথটা করতে হবে। 3 নম্বর সূত্র, এই যে এই সূত্রের দ্বারা এই ম্যাথটা করতে হবে। আর দেখো তারপরে বলা আছে এই যে থিটা ইকুয়ালস টু 0 বিন্দুতে এত r ইকুয়ালস টু এত রেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, এখানেও তো ধরো মান দেওয়া আছে, তাহলে তো আমরা 1 নম্বর সূত্র ফেলাতে পারি, কিন্তু না। কেননা আমি বলছিলাম যে যখন এইটা সূত্র ফেলাবো যখন এই ম্যাথের মাঝে এক্স ওয়াই থাকবে, কিন্তু দেখো তো এখানে কোথাও এক্স ওয়াই আছে, এখানে আছে আর থিটা। যেহেতু আর থিটা আছে যার জন্য আমরা কোনোভাবে 1 নম্বর সূত্র ফেলাতে পারবো না। এখন এই 2 এবং 3-এর মাঝে যে কোনো একটা আমাদেরকে বেছে নিতে হবে। তাহলে দেখো যেহেতু আমি বলছিলাম যে যখন দেখবো যে ইকুয়েশনটা এই যে এখানে মান বসায় সহজ হচ্ছে, তখন আমরা এই 2 নম্বর সূত্রটা ফেলব। তাহলে এই ম্যাথটা কোন সূত্রের দ্বারা হবে, এই ম্যাথটা হবে প্রথমে এই যে 1 নম্বর এখানে পেডাল সমীকরণ বের করতে হবে। যখন আমরা পেডাল সমীকরণ পাবো তখন আপনি এই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। দেখো এই মানকে তুমি যদি একবার এই যে ধরো এই যে এখানে যেহেতু আছে লাস্টে কি আছে dr ডিভাইডেড d থিটা, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে থিটা আছে, এই যে r আছে, তার মানে এই মানকে যখন আমরা এই যে থিটার সাপেক্ষে একবার অন্তরীকরণ করব তখন আপনি এই যে dr ডিভাইডেড d থিটা পাবো। তখন এই মানটা আমরা প্রথমে এখানে বসাবো। যখন এখানে বসাবো তখন দেখো এই যে বক্রতার ব্যাসার্ধ এটার মাঝে আমরা দেখতে পাচ্ছি dr ডিভাইডেড dp, তার মানে কোনো এক সময় গিয়ে পির সাপেক্ষে অন্তরীকরণ হয়েছে। তাহলে এখানে দেখো এখানে আমরা পি দেখতে পাচ্ছি, তার মানে এই পিটাই কোনো এক সময় গিয়ে এই যে পির সাপেক্ষে অন্তরীকরণ হয়েছে এবং এটার দ্বারাই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় হয়েছে। তার মানে এখন আমি বলতে পারি তোমাদেরকে যে এটা কোন চ্যাপ্টারের, মানে কোন ম্যাথটা কোন চ্যাপ্টারের। দেখো এই 2টা ম্যাথ, এটা হলো 2-এর এই চ্যাপ্টার, এটা হলো 2-এর বি, আর এই যে ম্যাথটা এটা হলো 2-এর সি। তাহলে আমি এখন বলতে পারি, তোমরা তোমাদের বই বের করে দেখতে পারো, বইয়ে দেখবা যে এই যে 2-এর সিতে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথেই দেখবা যে আর ইকুয়ালস টু দেওয়া আছে। এই যে যেমন ধরো 1 নম্বর ম্যাথে দেওয়া আছে যে r কিউব ইকুয়ালস টু এ স্কোয়ার পি, রেখার পি কমা আর বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এখানে দেখো আর দিয়ে স্টার্ট হয়েছে, অর্থাৎ আর এর মান দেওয়া থাকে সব জায়গাতেই। তারপরে 5 নম্বর ম্যাথটা দেখো, 5 নম্বর ম্যাথে দেওয়া আছে যে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা, বক্ররেখার আর কমা থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। এখানেও দেখো আর দিয়েই দেওয়া আছে। এবং দেখো
8 নম্বর ম্যাথে দেখো আর স্কোয়ার কস টু থিটা ইকুয়ালস টু এ স্কোয়ার বক্ররেখার পোলগামী বক্রতার জ্যা নির্ণয় করো। এখানেও দেখো আর দিয়েই দেওয়া আছে। আর তোমরা এই যে এখন 2-এর বি নম্বর চ্যাপ্টারে যাও। 2-এর বিতে দেখো ম্যাথ নাম্বার 4 বলা আছে যে এক্স ইকুয়ালস টু এ টি স্কোয়ার কমা ওয়াই ইকুয়ালস টু এই যে 2a বক্ররেখার এক্স কমা ওয়াই বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, দেখো এই যে 2-এর সি যে চ্যাপ্টার, এখানে কোনো এক্স ওয়াইয়ের কাহিনী নাই, এখানে জাস্ট আছে আর থিটা, এ দিয়ে পি দিয়ে এইসব মান। আর এই যে 2-এর অনুশীলনীতে যাও, 2-এর অনুশীলনীতে দেখো এক্স দেওয়া আছে এবং এক্সের মান কোথাও কোথাও দেওয়া আছে 0,1, 0,0, 0,2, π/3 এ জাতীয় মান দেওয়া আছে। তার মানে আমরা এখানে নিঃসন্দেহে বলতে পারি এই যে যখন এক্স, ওয়াইয়ের মান থাকবে তখন সেটা হবে 2-এর যখন এখানে এই রকম মান থাকবে এই যে θ/π তারপরে এক্স, ওয়াই এটাও হলো তোমার 2-এর বি, এটাও এই যে 1 নম্বর সূত্রের দ্বারা হবে। অর্থাৎ এই যে 2-এর 2-এর বি এই 1 নম্বর সূত্র দিয়েই হয়ে যাবে। তারপরে দেখো 2-এর সিতে এক্স ওয়াই থাকবে না, এখানে যদিও মান আছে, এক্স ওয়াইয়ের মান আছে, কিন্তু এখানে বসানোর মতো কোনো জায়গা নেই কেন, এটা তো এক্স ওয়াইয়ের মান, কিন্তু এখানে দেখো এক্স ওয়াই নাই। তাহলে যেহেতু এক্স ওয়াই নাই তার মানে এটা আমরা কোনোভাবে এই মানে বসাতে পারবো না, এখানে 2 অথবা 3-এ প্রয়োগ হবে, কিন্তু কোনটা কোথায় প্রয়োগ হবে সেটা আমি তোমাদেরকে বলেই দিলাম। এইটাও দেখো, এটাও 2-এর সি নম্বর অনুশীলনীর ম্যাথ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদেরকে ম্যাথ করাবো। আর ভিডিওটা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করো না, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করো। দেখো চ্যাপ্টার 2-এর সি থেকে উদাহরণ 2 নম্বর আমি ম্যাথটা করাবো। এখানে বলা আছে যে থিটা ইকুয়ালস টু 0 বিন্দুতে আর ইকুয়ালস টু এত রেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে এটা আমি বলছি যে 1 নম্বর সূত্র কোনোভাবেই হবে না, কারণ এখানে এক্স, ওয়াই নাই। তাহলে এখন 2 এবং 3-এর যে কোনো একটা হবে। 2 নম্বর সূত্রটা সহজ, মানে এখানে মান নির্ণয় করা বা এখান থেকে ইকুয়েশনটা না খুব সহজ, কিন্তু এই 3 নম্বর ম্যাথে গেলে 3 নম্বর ম্যাথে যাওয়ার আগে 4-এ যেতে হবে, 4 থেকে কিছু ইকুয়েশন করে 3-এ বসাতে হবে। কিন্তু আমরা 2 নম্বর সূত্র দিয়ে এটা করতে পারবো, কেন এখানে থিটা ইকুয়ালস টু 0 দেওয়া আছে এবং এখানে থিটার মান বসে খুব সহজেই করা যাবে। তাহলে দেখো লেখা যাবে যে দেওয়া আছে ইকুয়ালস টু থিটা প্লাস সাইন থিটা, এটা দেওয়া আছে। তাহলে এটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করো। কেন থিটার সাপেক্ষে? এখানে দেখো 2 জায়গাতেই থিটা আছে, যার জন্য থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে dr ডিভাইডেড d থিটা ইকুয়ালস টু তো কনস্ট্যান্ট, থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 পাওয়া যাবে, প্লাস এই যে সাইনকে অন্তরীকরণ করলে cos পাওয়া যাবে, cos থিটা। তাহলে দেখো এটাকে আমরা r1 লিখতে পারি, কারণ এই যে d ডিভাইডেড dx, এক্সের সাপেক্ষে যখন ওয়াইকে অন্তরীকরণ করা হয় তখন y1 পাওয়া যায়। সেমভাবে এখানে থিটাকে r এর সাপেক্ষে, তার মানে r1 পাওয়া যাবে। তাহলে সেমভাবে r2 আমরা পাবো 2 বার অন্তরীকরণ করলে, ডিভাইডেড r থিটা স্কোয়ার। তাহলে তো কনস্ট্যান্ট, এখানে 1কে যে কোনো 1কে যেটার সাপেক্ষে অন্তরীকরণ করো না কেন সেটার মান 0 হয়ে যাবে, প্লাস cos থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, মাইনাস সাইন থিটা। তাহলে দেখো এখানে r1 r2 তিনটা মানে আমরা নির্ণয় করলাম। তাহলে এখন লেখো অতএব এই যে থিটা, 0 বিন্দুতে, এখানে জাস্ট থিটার মানটা এই তিনটা মানে বসে দাও। আর ইকুয়ালস টু, কেন আমরা এটা করলাম, কারণ আমরা 2 নম্বর সূত্রে দেখতে পাচ্ছি যে r আছে, r1 আছে, r2 আছে, অর্থাৎ এই তিনটার মানই এখানে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমরা a ইন্টু থিটার মান কত, 0, প্লাস সাইন 0। তাহলে দেখো তো এখানে মান নির্ণয় করো, এই যে 0, তো সাইন 0 ডিগ্রির মান কত, সাইন 0 ডিগ্রির মান 0, তাহলে এখানে 0 প্লাস 0, সেই 0টা এর সাথে গুণ হয়, এই মানটাও 0 হয়ে যাবে। তাহলে দেখো আর পেলাম r1 এর মান এখানে ইন্টু 1 প্লাস, দেখো তো cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান 1, যার জন্য ইন্টু এখানে দেখো তো 1 প্লাস 1, তাহলে 1 প্লাস 1 সমান 2, তাহলে 2 ইন্টু এই যে cos 0 ডিগ্রির মান 1 প্লাস 1 সমান 2 ইন্টু 2a, তাহলে r2 কি পেলাম, ইন্টু দেখো এখানে 0 মাইনাস, এখানে দেখো সাইন 0 মান বলবে, তাহলে সাইন 0
তাহলে সাইন 0 মান 0, এই 0 0 গুণ হয় এটাও 0 হয়ে যাবে। তাহলে দেখো এটা আমরা পেলাম। সুতরাং তিনটা মানে যেহেতু পেয়েছে আমি এখন এটা লিখতে পারি। সুতরাং বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়ালস টু এই যে ওই সূত্র r স্কোয়ার প্লাস r1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3 ডিভাইডেড 2 ডিভাইডেড এই যে r স্কোয়ার প্লাস 2r1 স্কোয়ার মাইনাস r ইন্টু r2, এটাই সূত্র। এটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে এখানে মান বসাও। এখানে মান কত? r এর মান কত? r এর মান 0, তাহলে 0 স্কোয়ার মানে 0 জাস্ট, তারপর প্লাস r1 স্কোয়ার, r1 স্কোয়ারের মান কত? এই যে 2-র উপরে এটার উপরে স্কোয়ার, তাহলে এটা কত হবে? 4 স্কোয়ার, তার উপর কত আছে? 3 ডিভাইডেড 2 ডিভাইডেড r স্কোয়ার মানে 0 স্কোয়ার, ওটা লিখলেও যা না লিখলেও তো, প্লাস 2 ইন্টু r1 স্কোয়ার। তাহলে দেখো 2 ইন্টু r1, তাহলে 2 আর এখানে 2a, তার উপর এটার উপরে স্কোয়ার আছে, তারপর দেখো মাইনাস r ইন্টু r2-র মান কত? 0, তাহলে 0 ইন্টু 0 গুণ হয় 0 হবে। তাহলে এখানে দেখো এটার উপরে 4 স্কোয়ার, এটার উপর আছে 3 ডিভাইডেড 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার এই যে 4 স্কোয়ার 3। তাহলে আমরা জানি এমন মান থাকলে কি হয়? রুট ওভার এক্স কিউব, এটা সমান আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স। সেমভাবে এখানেও তাই লিখব, রুট ওভার 4 স্কোয়ার। এই মানকে আমরা কি লিখতে পারি? দেখো তো, এমনটা লেখা যাবে না, যেহেতু আছে এরকম এক্স স্কোয়ার, অর্থাৎ এরকম এক্স, তার উপর আছে 3 ডিভাইডেড 2, তার মানে সেটা সমান আমরা এই হাফকে এক্সের উপরে দিতে পারি রুট ওভার এক্স, তার উপর কি হোল কিউব। তাহলে এটাকে আবার ভেঙে কি লেখা যাবে? রুট ওভার এক্স তার উপর স্কোয়ার ইন্টু রুট ওভার এক্স। তাহলে এটাকে ইকুয়েশন করলে এই রুট স্কোয়ার কেটে যাবে, তখন থাকবে এক্স ইন্টু রুট ওভার এক্স। সেমভাবে এখানেও দেখো, এখানে এই যে হাফকে আমি এখানে রুট করলাম, রুট করে এখানে কিউব থাকলো, তাহলে এই কিউবকে ভেঙে আমি কি লিখতে পারি? এই যে স্কোয়ার, আর এখানে আর একটা রুট ওভার 4 স্কোয়ার। তাহলে এই 4 স্কোয়ারকে আবার কি লেখা যাবে? এই রুট এই স্কোয়ার কেটে গেল, তাহলে এই 4 স্কোয়ারকে আবার কি লেখা যাবে? রুট ওভার 4 স্কোয়ার। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 2a তার উপর স্কোয়ার, অর্থাৎ 4কে এইভাবে লেখা যাবে। তাহলে এটা সমান আবার এটা কেটে যাবে, তখন কি থাকবে? এখানে জাস্ট থাকবে টুয়াইস এ। তাহলে এটা গুণ করে কত হবে? এই যে এটা গুণ করলে 4 দুগুণে 8, 8a কিউব। তাহলে এটা সমান আমরা এখন লিখতে পারি 8a কিউব। তাহলে নিচে হবে এই যে এখানে 8 স্কোয়ার, তাহলে এটা কেটে দাও, তাহলে কেটে দিলে কত পাবে? জাস্ট এটাই অ্যান্সার। তাহলে এটা উদাহরণ 2 নম্বর। এই যে এখানে একটু ইকুয়েশনটা দেখো, তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণ 5 নম্বরটা বলা আছে যে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস 2 থিটা বক্ররেখার থিটা কমা 0 বিন্দু, এই যে আর কমা থিটা বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। আচ্ছা, তোমরা বলো তো এই তিনটা সূত্রের কোন সূত্রটা এটা পড়বে? এখানে দেখো, এখানে কিন্তু কোনোভাবে 1 নম্বর সূত্রটা পড়বে না। কেন পড়বে না? কারণ এখানে থিটা কমা 0 দেওয়া আছে, অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের যে মানটা থাকে, কিছু কিছু জায়গায় 0,1, কিছু জায়গায় 0,0, এ জাতীয় মান থাকে, পাই ডিভাইডেড 2 এ জাতীয় মান দেওয়া থাকে। কিন্তু এখানে কি মান দেওয়া আছে? এক্স ওয়াইয়ের মান দেওয়া আছে। এক্স ওয়াইয়ের মান নাই তো নাই, এখানে দেখো যে সমীকরণটা দেওয়া আছে এটার ভেতরেও এক্স ওয়াইয়ের কোনোই গন্ধ নাই, যার জন্য এখানে কোনোভাবেই কিন্তু 1 নম্বর সূত্রটা হবে না। তাহলে এখন 2 এবং 3-এর ভেতর, তাহলে এখন দেখো আমরা যদি 2 নম্বর সূত্রতে এটা প্রয়োগ করতে চাই, এই যে এইটা দেখো, এখানে তোমাকে প্রথমে r1 বের করতে হবে, অর্থাৎ এই যে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করে r1, থিটা এর সাপেক্ষে আবার 2 বার অন্তরীকরণ করে r2 বের করতে হবে, এবং এই ইকুয়েশনটা এখানে বসাতে হবে। এখানে তুমি যখন বসাবে তখন এটা অনেক বড় একটা হয়ে যাবে, যার জন্য তোমাকে এই 2 নম্বরটাও করা যাবে না, 1, 2 একটাও করা যাবে না। তাহলে কোনটা করতে হবে? 3 নম্বর। 3 নম্বরে দেখো বলা আছে যে বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়ালস টু আর dr ডিভাইডেড ডিপি। কিন্তু এখন কথা হলো যে এখানে দেখো dr ডিপি কিছু নেই, যার জন্য এখন আমাদেরকে কি করতে হবে? প্রথমে আগে এই যে 1 নম্বর মানে এই যে পেডাল সমীকরণটা বের করতে হবে।
এটা থেকে পেডাল সমীকরণ বের করা খুব সহজ। কিভাবে সহজ? এই যে এখানে দেখো পেডাল সমীকরণের যে সমীকরণটা 1/p² = 1/r² প্লাস 1/r⁴ এই যে dr/d⁴²। তাহলে এখানে দেখো এই যে অলরেডি এখানে আমাদের থিটা আছে এবং আর আছে, তার মানে এটাকে আমরা জাস্ট একবার অন্তরীকরণ করব থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এই মানটা পাবো। যখন আমরা এই মানটা পেয়ে যাব তখন আপনি এখানে যেতে পারবো। কিভাবে যেতে পারবো? দেখো এখানে আছে আর dr/dp, অর্থাৎ এই সমীকরণের এখানে দেখো পি আছে, তার মানে এখানে এই সমীকরণ ভেতর এখানেও পি আছে, তার মানে কোনো এক জায়গায় গিয়ে এইরকম ডিপি দাঁড়াবে, তখন এখানে আমরা আপনি মানটা বসাতে পারবো। তাহলে দেখো আমি দেরি না করে ম্যাথটা করাই। তাহলে দেখো এটা সমান লিখলাম প্রদত্ত রেখায় এত। তাহলে এখন আমি কি বললাম? আমি বললাম আমাদেরকে এই মানটা আগে আনতে হবে, এই যে এইটুকু। তাহলে এটাকে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে, কিন্তু থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করার আগে আরেকটু কথা আছে। এই ম্যাথের ভেতর দেখো এখানে স্কোয়ার আছে, কিন্তু আমাকে স্কোয়ার রাখা যাবে না। কেন রাখা যাবে না? এটা একটা ঝামেলাযুক্ত। তোমাদের যে আরও একটা ম্যাথে এরকম স্কোয়ার আছে, নেক্সট ম্যাথে আমি করাবো। দেখো স্কোয়ার না রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? উভয় পাশে লন নিতে হবে। দেখো লন r² = লন স্কোয়ার। যখন আমরা লন নেই তখন গুণটা কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, লন cos 2θ। তাহলে দেখো এখানে সাইড নোটে দিতে পারো যে উভয় পাশে লন নিই। তাহলে দেখো লনের নিয়ম বা লগারিদমের নিয়ম অনুযায়ী কি জানি, পাওয়ারটা সামনে চলে আসে। তাহলে 2 ln r = এখানে কি হবে? a ln a প্লাস এখানে হবে, এখানে যেমন আছে সেমন ln cos 2θ। এখন এটাকে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে? আমরা জানি এটাকে মানে থিটা ধরো, তাহলে ln x এর সূত্র কি? 1/x, তার মানে 1/r। কিন্তু যাকে x মানে থিটা ধরলাম সেটা কি থিটা? যেহেতু থিটা নয়, যার জন্য dr/dθ। তাহলে এখানে দেখো তো এখানে কোনো আর থিটা কিছু আছে, যেহেতু কিছু নেই যার জন্য ওই মানটা কি হয়ে যাবে? 0 প্লাস এখানে দেখো ln x, এটাও হবে 1/x এর সূত্র, তাহলে cos 2θ। কিন্তু যাকে আমরা x ধরলাম, এই যে cos থিটাকে x ধরছি, সেটা কি x? যেহেতু x না, যার জন্য ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে d/dθ cos থিটা কত? 2θ। তাহলে এটাকে cos থিটাকে এমনি থেকে cos x কে অন্তরীকরণ করলে কি হয়? -sin x sin 2θ। কিন্তু দেখো তো যেটাকে আমরা থিটা ধরলাম সেটা কি প্রকৃতপক্ষে থিটা? যেহেতু ওটা থিটা না, যার জন্য আবার অন্তরীকরণ। এটা কিন্তু মানে যতক্ষণ পর্যন্ত মূল জায়গায় আমরা না আসছি ততক্ষণ পর্যন্ত আমাদেরকে করেই যেতে হবে। -sin 2θ * 2। তাহলে এটাকে ইকুয়েশন করো। এখানে এই পাশে জাস্ট এই যে dr/dθ রেখে দাও, dθ, আর সবগুলো এই পাশে পার করে দাও। এখানে দেখো এই যে মাইনাস এই যে 2, দেখো তো এখানে sin θ / cos θ, তার মানে কি? tan twice θ। এখানে দেখো এইটা আমাদের কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই যে 2টা গুণ অবস্থায়, rটা ভাগ অবস্থায়। তাহলে এই 2টা এই পাশে আসে কি হবে? ভাগ হবে, আর rটা এখানে ভাগ, এই পাশে আসে গুণ হবে। তাহলে r দেখো এখানে এই 2টা কেটে যাবে, তাহলে কি থাকবে? জাস্ট থাকবে dr/dθ = মাইনাস tan θ r, tan twice θ * r সমান আমরা 2 নম্বর সমীকরণ দেব। তাহলে দেখো এখন আমরা দেখো এখানে কিসের মান পেলাম? এই যে এই মানটা পেলাম না। তাহলে এখন আমরা লিখতে পারি, আমরা জানি p, এখানে তোমাকে লিখতে হবে না যে পেডাল সমীকরণ, এটা লিখতে হবে না, = 1/r² প্লাস 1/r⁴ এই যে d/dθ r, তারপর কি স্কোয়ার। জাস্ট তাহলে এখানে মান বসাও, 1/r² প্লাস 1/r⁴। এটার মান কত? এটার মান এই যে এটা। তাহলে এটাকে স্কোয়ার করো, মাইনাস কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে।
টেন স্কোয়ার করলে কী হবে, টেন টেন স্কোয়ার টোয়াইস থিটা ইন্টু আরটাও কী হয়ে যাবে, আর স্কোয়ার হয়ে যাবে। তাহলে দেখো তো এখানে আর স্কোয়ার একটা কেটে যাবে, এখানে দুইটা এখানে চারটা, তাহলে কি থাকবে 1 / আর স্কোয়ার প্লাস 1 / আর স্কোয়ার। এখানে দেখো টেন স্কোয়ার, এই যে টেন স্কোয়ার টোয়াইস থিটা। তাহলে দেখো তো উভয়ের মাঝে আমি দেখতে পাচ্ছি 1 / আর স্কোয়ার আছে, তাহলে ওটা আমি কমন নিতে পারি, আর স্কোয়ার 1 প্লাস এই যে টেন স্কোয়ার টোয়াইস থিটা। তাহলে দেখো তো 1 + টেন স্কোয়ার সমান আবার কি 1 / আর স্কোয়ার, আগে লেখো সেক স্কোয়ার টোয়াইস থিটা, সেক স্কোয়ার টোয়াইস থিটা। তাহলে সেক স্কোয়ার সমান কি 1 / কজ স্কোয়ার, তাহলে 1 / আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার টোয়াইস থিটা। তাহলে এখন এই যে এই মানটা আমরা কি পেলাম, এগুলো মিশিয়ে দাও। তাহলে এটা সমান আমরা কি দেখলাম, এটা সমান আছে 1 / পি স্কোয়ার ইকুয়ালস টু এই যে 1 / আর স্কোয়ার কজ স্কোয়ার টোয়াইস থিটা, এই মানটা এখানে দেওয়া আছে। তাহলে এটাকে আমরা আর গুণন অথবা উল্টিকরণ যেটাই বলো না কেন, তাহলে এখানে এরকম পাবো পি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার কজ স্কোয়ার টোয়াইস থিটা। তাহলে দেখো তো উভয় পাশে যদি আমি বর্গমূল করি, উভয় পাশে বর্গমূল করলে কি হবে, পি ইকুয়ালস টু আর কস 2 থিটা, এই মানটা পাবো। তাহলে দেখো তো এখানে আমাদেরকে এমনটা কেন করলাম, অনেকেই হয়তো বা কোশ্চেন করতে পারে বা অনেকের মনে ডাউট জাগতে পারে যে কেন এসব করা হচ্ছে। দেখো এখানে এই যে টেন ছিল, এই টেনকে 1 কমন নিয়ে এই যে 1 + টেন স্কোয়ার, সেখান থেকে সেক স্কোয়ার থেকে কজ স্কোয়ার। এখানে একটাই কারণ, এখানে দেখো cos 2 থিটা আছে, এই cos 2 থিটা অর্থাৎ এই যে সাইন কস ট্যান, এখানে এই জাতীয় এইগুলো রাখবো না, আমরা মেইন যেটার দরকার সেটাই রাখবো। এই যে এটার মান এখানে বসাবো। তাহলে দেখো এটার মান কত আছে, আর স্কোয়ার ইকুয়ালস টু আছে এ স্কোয়ার এই যে cos 2 থিটা cos টোয়াইস থিটা। তাহলে এখানে কি লেখা যাবে, এই স্কোয়ারটা এই পাশে আনো, আর স্কোয়ার ইকুয়ালস টু cos টোয়াইস থিটা। তাহলে দেখো তো cos টোয়াইস থিটার মান এটা না, তাহলে সেটাই তো আমি লিখতে পারি এখানে, এই যে পি ডিভাইডেড, আচ্ছা ডিভাইডেড পরে করো, এখানে আর আছে আর এখানে cos টোয়াইস থিটার মান কত, এই যে আর স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার। তাহলে দেখো তো এটা কেন করেছে, এই যে আমি বলছিলাম যে কোনো এক সময় গিয়ে আমি ডিপি পাবো, মানে এই যে পির সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে। তাহলে এখানে কত দাঁড়ালো, পি ইকুয়ালস টু আর কিউব ডিভাইডেড এ স্কোয়ার। তাহলে দেখো তো এখন এই এ স্কোয়ারটা এই পাশে আনো, তাহলে এ স্কোয়ার পি ইকুয়ালস টু আর কিউব। এখন তুমি এই যে ডিপির সাপেক্ষে উভয় পাশকে অন্তরীকরণ করো, তাহলে অন্তরীকরণ করলে কি পাবে, এ স্কোয়ার, আর পিকে অন্তরীকরণ করলে কি হবে, পির সাপেক্ষে 1 হবে, পিকে পির সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তাহলে এখানে পাবে 3r, যেহেতু আরটা তোমার কি না 3r স্কোয়ার, আরটা কি না পি না, যার জন্য আবার অন্তরীকরণ dr ডিভাইডেড ডিপি। তাহলে দেখো এটা 1 লেখা যাবে, এটা 1 কেন লেখা যাবে, এই যে dx ডিভাইডেড dx, অর্থাৎ এই যে d ডিভাইডেড dx x, মানে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়। কেন 1 হয়, দেখো এখানে কত আছে, কিছুই নাই, মানে ধরে নাও 1 আছে। তাহলে আমি কি লিখতে পারি, আমরা জানি x⁴n এর সূত্র কি nx n-1, তাহলে nটা কি, nটা 1টার সামনে চলে আসলো, n হলো nx n-1, n কত, n এখানে আসেই 1, তাহলে 1 মাইনাস এখানে সূত্রের 1, তাহলে এখানে দেখো 1 x এর সাথে গুণ হয় কি হবে, xই হবে, আর এখানে এটা কাটাকাটি যাওয়ার পরে কি হবে 0 হবে, আর এনিথিং ইজ পাওয়ার 0 কত হয় 1, এই যে সেই 1ই এখানে আমরা একবারই বলা হয় যে x মানে কোনো কিছুর সাপেক্ষে কোনো কিছুকে অন্তরীকরণ করলে জাস্ট 1ই হয়। তাহলে এখানেও দেখো এই যে পিকে পির সাপেক্ষে অন্তরীকরণ করার জন্য এখানে 1, তার মানে এখানে আমরা লিখতে পারি এই মানটা তোমরা এই পাশে আনো, এই মানটা এই পাশে আনলে কি হবে, এই পাশে আসলে হবে এই যে 3r স্কোয়ার, এই মানটা এই পাশে আনো, dr ডিভাইডেড ডিপি ইকুয়ালস টু এটা এই পাশে নিয়ে যাও স্কোয়ার।
তাহলে আমরা এই পাশে জাস্ট একটা আর রাখবো আর বাকিটা ওই পাশে পার করে দেবো। কেন একটা আর রাখবো? এখানে দেখো এই যে একটা আর ডি আর ডিভাইডেড ডিপি, তাহলে এখানে আমি রাখলাম আর, এই যে ডি আর ডিভাইডেড ডিপি। তাহলে রাখার পরে আমি কি পাবো? দেখো তো এখানে এই পাশে এ স্কোয়ার ছিলই, আর এই পাশে গুণ অবস্থায় আছে, তার মানে এটা এই পাশে এসে কী হবে? ভাগ হবে। তার মানে 3r হবে। কেন 3r? এখানে একটা আর আমি রাখছি। তাহলে দেখো এই মানটা পেলাম। আমি লিখতে পারি অতএব নির্ণয় বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়ালস টু কি? আর ডিভাইডেড ডিপি। এটার মান কত? এই যে আর ডি আর ডিভাইডেড ডিপি, এটার মান হলো এ স্কোয়ার ডিভাইডেড 3r। এই যে এটাই অ্যান্সার। তাহলে দেখো এটাই, মানে একটু তোমাদের হয়তো বা ঝামেলা মনে হবে, বাট অনেক ইজি। তোমরা ম্যাথটা 2 থেকে 3 বার করবা, তাহলে দেখবা অনেক সোজা তোমাদের কাছে লাগছে। তোমাদের অনেকের যার মনে যেটা মানে কনফিউশন ক্রিয়েট হবে, তোমরা আমাকে কাইন্ডলি ইনফর্ম করবা। আমার এটা ফোন নাম্বার 01316984034, 01316984034। তোমরা আমাকে জাস্ট মিস কল দেবে, আমি তোমাদেরকে কল ব্যাক করে তোমাদের সমস্যা ক্লিয়ার করে দেবো যতটুকু পারি। দেখো উদাহরণ 5 এবং উদাহরণ 8 একদম সেম, জাস্ট একটু চেঞ্জ। এখানে বলা আছে যে বক্ররেখার পোলগামী বক্রতা জ্যা নির্ণয় করো, আর ওখানে বলা ছিল পোলগামী বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করো। তাহলে দেখো পোলগামী জ্যা নির্ণয়ের সূত্র এখানে 2p dr ডিভাইডেড ডিপি, আর যে ব্যাসার্ধের যেটা সূত্র ছিল সেটা ছিল আর ডি আর ডিভাইডেড ডিপি। তার মানে আমি এখন এখান থেকে বলতে পারি যে ওই ম্যাথটা যেমন ওইটা যেমন আমি পেডাল সমীকরণ থেকে নির্ণয় করছিলাম, এই যে 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিভাইডেড আর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড আর টু দি পাওয়ার 4, এই যে ডি আর ডিভাইডেড ডিপি হোল স্কোয়ার। এইটা থেকে যেমন আমি এই মানে গিয়েছিলাম, এইটার থেকে এটাতে গিয়ে মান নির্ণয় করছি, সেমভাবে এখানেও দেখো এই মান থেকে আমরা এটাতে গিয়ে নির্ণয় করতে পারবো। দেখো এটাকে তুমি এইরকম আগে ডি আর ডিভাইডেড ডিপি আনো, তাহলে দেখো এখানে আমাদের এটা আমরা দুইটা ওয়েতেই করতে পারবো। এখানে থিটা স্কোয়ার হবে ডি আর ডিভাইডেড ডি থিটা স্কোয়ার। তাহলে এই মানকে আমরা দুইভাবেই করতে পারবো। একটা দেখো এখানে ইউভি সূত্রের দ্বারাও করতে পারবো, একটা লন নিয়েও করতে পারবো। আমি দুইটা ওয়েই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আর এবং এই যে কস থিটা ইউভি সূত্রতে ফেলাও। তাহলে ইউভি সূত্র আমরা কি জানি? একটা স্থির থাকে, তাহলে আর স্কোয়ারকে স্থির রাখো, কসকে অন্তরীকরণ করলে কি পাবে? মাইনাস সাইন 2 থিটা। যাকে থিটা ধরছি সে কি থিটা, যেহেতু থিটা না আবার অন্তরীকরণ করো, তাহলে 2 থিটাকে অন্তরীকরণ করলে 2 থিটা কিসের সাপেক্ষে? ডি ডিভাইডেড ডি থিটা। অর্থাৎ এখানে কিন্তু থিটার সাপেক্ষে অন্তরীকরণ হচ্ছে। কেন থিটার সাপেক্ষে? এই যে cos 2 থিটা আছে, এবং এখানে দেখো এটা তো এটা ধ্রুবক, ওটা কেটে যাবে, তাহলে 2 কমন একের ধ্রুবক সংখ্যা, ওটা সামনে চলে যাবে, ডি থিটা ডিভাইডেড ডি থিটা। থিটাকে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তাহলে এখানে দেখো এখন আমি জাস্ট লিখতে পারি এই যে 2। তাহলে দেখো সূত্রের প্লাস, এখানে এই যে এখানে আর স্কোয়ার স্থির ছিল, এটা এখানে আর স্কোয়ার অন্তরীকরণ হবে cos টয়েস থিটা। তাহলে আর স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে? 2r, আর কি হবে? ডি ডিভাইডেড ডি আর ডিভাইডেড ডি থিটা ইকুয়ালস টু এ স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে? 0 হবে। তাহলে দেখো এখানে এই থিটা এইটা আমরা রাখবো, আর বাদ বাকি ওই পাশে পার করে দেবো। তাহলে দেখো এখানে একবার ইকুয়েশন করে এই মানটা এখানে রাখো, এখানে হবে 2r cos 2 থিটা dr ডিভাইডেড ডি থিটা। আর এইটা দেখো এখানে মাইনাস আছে, এই পাশে এসে কি হবে? প্লাস হবে। এখানে একবার ইকুয়েশন করো, 2 এই যে 2r স্কোয়ার ইন্টু এই যে সাইন টয়েস থিটা। তাহলে দেখো এখানে এইটা জাস্ট রাখো, dr ডিভাইডেড ডি থিটা ইকুয়ালস টু এই যে 2r স্কোয়ার ইন্টু সাইন টয়েস থিটা, আর এটা ভাগ করে দাও, 2r এই যে cos টয়েস থিটা। তাহলে দেখো তো এখানে সূত্র তো হয় না, 2 কাটা যাবে, এখানে কি সূত্র হয়? দেখো এখানে একটা আর কাটা যাবে, তাহলে r ইন্টু এই সাইন ভাগ কস কত? সমান tan টয়েস থিটা।
tan টয়েস থিটা এটা সমান এই যে যেহেতু উপরের সমীকরণ দেওয়া পারেনি এটা সমান 1 নম্বর সমীকরণ দাও। এখানে তোমরা লেখো যে প্রদত্ত সমীকরণ বা প্রদত্ত রেখা। দেখো এটা আমি পেলাম ইউভির সূত্র, তাহলে এটাকে তোমরা আবার দেখো লন নিয়েও একই মান আসবে। কেমন নেওয়ার দেখো উভয় পক্ষে লন নাও, তাহলে লন আর স্কোয়ার আমরা জানি লন নিলে গুণ কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে লন কস টয়েস এখানে লন আর আছে তার মানে 1/r, তাহলে dr ডিভাইডেড ডি থিটা। এখানে দেখো প্লাস প্লাস আছে লন এক্স তার মানে 1/x, তার মানে এখানে কত হবে, এখানে দেখো তো যেহেতু আমি এটাকে কি ধরছি এক্স ধরে বা থিটা ধরে কাজ করলাম, তাই যেহেতু এটা থিটা না তাহলে আবার অন্তরীকরণ করতে হবে। কসকে অন্তরীকরণ করলে কি হয় মাইনাস সাইন থিটা, সাইন টয়েস থিটা, যেহেতু টয়েস থিটা ধরছি থিটা না যার জন্য আবার অন্তরীকরণ করলে কত পাবে জাস্ট টয়েস 2 পাবে ইকুয়ালস টু এখানে দেখো 2 লন এ 2 ইন্টু লন এ মানে এখানে দেখো তো। আচ্ছা কোন মানটা কখন 0 হয় এটা আমি তোমাদেরকে একটু বলি। যেমন এখানে ধরো dy ডিভাইডেড dx আছে, এটাকে অন্তরীকরণ করলে y হয়, কিন্তু এই যে d ডিভাইডেড dx এই যে এখানে ধরো সাপোজ আছে তখন এটা 0 হবে। কেন 0 হবে, তোমার যে একটা সমীকরণ থাকে x² প্লাস টয়েস y প্লাস টয়েস এক্স ওয়াই এরকম যে একটা সমীকরণ থাকে প্লাস ইয়ে থাকলো, তুমি অন্তরীকরণ করেছ এক্সের সাপেক্ষে, তখন তোমার এই এক্স এবং ওয়াই এটার সাথে সম্পর্ক হবে, আর বাদ বাকি যে মানটা থাকবে সেখানে তোমার এই মানটা 0 হয়ে যাবে। সেমভাবে এখানেও দেখো থিটা এবং আর এর সাথে ডিটা সম্পর্ক, এই যে এখানে যেমন তোমার ওয়াই আছে এক্স আছে, তাহলে এখানেও কিসের সাথে dr ডিভাইডেড ডি থিটা, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করেছি কিন্তু এখানে আর এর সাথে সম্পর্কযুক্ত, কিন্তু আর ব্যতীত অন্য যে মানগুলো আছে সেগুলো 0 হয়ে যাবে, তাহলে লন এর জন্য এখানে 0 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এটা আমরা এই পাশে রাখবো আর এই বাকি মানগুলো এই পাশে পার করে দেবো। তাহলে দেখো এই যে dr ডিভাইডেড ডি থিটা, তাহলে এটা এখন আমি একবারই লিখতে পারি, এটা সমান কি, এটা সমান আমরা জানি tan, তাহলে এখানে আছে মাইনাস tan, এই পাশে যায় কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে এই যে tan এই 2টা সামনে নাও 2 tan 2 থিটা, আর দেখো তো এই আরটা কি অবস্থায় আছে ভাগ, এখানে যায় কি হবে গুণ হবে, তাহলে আর এখানে দাও, আর 2টা এই পাশে গুণ এই পাশে আসে কি হবে ভাগ, তাহলে এই 2 কেটে দাও, তাহলে এখানে কত পেলে tan এই যে টয়েস থিটা ইন্টু আর, এই আরটা তুমি এই সামনেই দাও, এই যে আর tan 2 থিটা, এই যে আর tan 2 থিটা, মানে এখানে দুইটা ওই করতে পারবা। আর ওই 5 নাম্বার যে ম্যাথটা ছিল ওখানে কিন্তু ইউভির সূত্রতে ফেলানো যাবে না, কারণ এটা কি অবস্থায় ছিল, এটা দেখবা যে মাঝখানে ছিল, আর এখানে দেখো এটা যে কোনো এক পাশে আছে, এই যে সমান চিহ্নের এই পাশে আছে, এবং এখানে r² এবং cos 2 থিটা এটা ইউভির সূত্র। তোমাদের যার মনে যেটা চাই তোমরা সেটা ফলো করতে পারো, এখানে ইউভির সূত্র দেওয়া হবে লন নিয়েও হবে ইচ্ছা। দেখো আমি এখন এইটুক মিশিয়ে দেবো, এখন এখানে দেখো dr ডিভাইডেড ডি থিটা পাইছি, এটা এখন আমরা এই যে পেডাল সমীকরণে বসে দেব। তাহলে দেখো এখানে পেডাল সমীকরণে বসে দিলে কি পাবে, আমরা জানি 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিভাইডেড আর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড আর টু দি পাওয়ার 4, এই যে এখানে আছে dr ডিভাইডেড ডি থিটা স্কোয়ার, আমরা জাস্ট মান বসাবো 1 ডিভাইডেড পি স্কোয়ার ইকুয়ালস টু 1 ডিভাইডেড আর স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড আর টু দি পাওয়ার 4, তাহলে এটার উপরে স্কোয়ার এই মানের উপরে স্কোয়ার, তাহলে এটাকে স্কোয়ার করলে কত হবে আর স্কোয়ার tan স্কোয়ার টয়েস থিটা, তাহলে দেখো তো এখানে আর স্কোয়ার এটা কেটে যাবে, এখানে জাস্ট যা আছে তাই থাকবে 1 ডিভাইডেড পি স্কোয়ার 1 ডিভাইডেড আর স্কোয়ার 1 ডিভাইডেড আর স্কোয়ার, কারণ এখানে দুইটা আর কেটে গেছে, তাহলে এখানে tan স্কোয়ার টয়েস থিটা, তাহলে এখানে দেখো একটা আর কমন নয়, এখানে প্লাস আছে 1 ডিভাইডেড আর স্কোয়ার কমন নাও, তাহলে এখানে কি থাকলো জাস্ট 1 থাকলো, এখানে তো এটা চলেই গেছে, তাহলে এখানে থাকে জাস্ট tan স্কোয়ার টয়েস থিটা। তাহলে দেখো তো এই আগের মতোই এই ম্যাথটা, তাহলে দেখো এখানে 1 ডিভাইডেড আর স্কোয়ার, তাহলে দেখো এখানে কিন্তু 1 ডিভাইডেড পি স্কোয়ার আছেই পি স্কোয়ার, আচ্ছা এখানে আর গুণন করো অথবা উল্টিকরণ করো, উল্টিকরণ করলে পাবে পি স্কোয়ার ইকুয়ালস টু এই যে আর স্কোয়ার
এই যে cos স্কোয়ার টয়েস থিটা উভয় পাশে কি করো, বর্গমূল করো, বর্গমূল করে এটা এটা কেটে যাবে। তাহলে দেখো এখানে থাকবে p ইকুয়াল আর cos টয়েস থিটা। তাহলে দেখো এখানে এখন cos টয়েস থিটা পেলাম আমরা। তাহলে এখানে এখন দেখো এই যে cos টয়েস থিটার মান আমরা বসায় দেবো। এই যে এখানে আছে আর স্কোয়ার, এই যে cos টয়েস থিটা ইকুয়াল টু স্কোয়ার। তাহলে এখানে cos টয়েস থিটা রেখে দাও, এই যে স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার, এই যে এটা এই পাশে পার করে, তাহলে এটার মান আমরা পেয়ে যাবো p ইকুয়াল টু আর ইন্টু এই যে স্কোয়ার ডিভাইডেড আর স্কোয়ার। এটা এটা কেটে দাও, কেটে পেলে জাস্ট পির মান পাবে কত, এই যে স্কোয়ার ডিভাইডেড আর। তাহলে দেখো এটাকে এখন আমরা এই যে যেহেতু এখানে দেখতে পাচ্ছি dr ডিভাইডেড ডিপি, অর্থাৎ পি সাপেক্ষে উভয় পক্ষে অন্তরীকরণ করো। তাহলে এখন আমরা লিখতে পারি যে এই যে পি সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে। তাহলে তুমি এই আরটাই পাশে পার করে দিলে পাবে পি আর ইকুয়ালস টু স্কোয়ার। তাহলে দেখো আমাদের দরকার কি, আমাদের দরকার এই যে পি সাপেক্ষে আরকে অন্তরীকরণ। তাহলে এখানে দেখো ইউভি সূত্রতে পড়বে। তাহলে পিকে স্থির রাখো, স্থির রাখে ডি আর ডিভাইডেড ডিপি সূত্রের প্লাস, এখন আরকে স্থির রাখো। তাহলে এই যে ডিপি ডিভাইডেড ডিপি, যেহেতু পি সাপেক্ষে অন্তরীকরণ করতে, তাহলে স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে, 0 হবে। তাহলে এখানে দেখো পি আর এখানে ডি আর ডিভাইডেড ডিপি ইকুয়ালস টু প্লাস, এই যে প্লাস এখানে আর জাস্ট আর হবে ইকুয়ালস টু 0, আর পি কে পি সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। তাহলে দেখো এখানে আমাদের আছে টয়েস পি, তাহলে এখানে আমাদেরকেও টয়েস পি আনতে হবে। এই যে ডি আর ডিভাইডেড ডি পি ইকুয়ালস টু, দেখো এই আরটাই পাশে নিয়ে যাও মাইনাস আর। তাহলে দেখো অতএব ডি আর ডিভাইডেড ডিপি ইকুয়ালস টু মাইনাস আর ডিভাইডেড পি, অর্থাৎ এখানে আমরা এই যে ডি আর ডিভাইডেড ডিপির মান নির্ণয় করলাম। এখন আমি এখানে এই সূত্রটা ফেলে দিতে পারি। অতএব এই যে বক্রতা জ্যা ইকুয়ালস টু এই যে টয়েস পি ডি আর ডিভাইডেড ডিপি, এখানে মান বসাও, টয়েস পি তো আছে, আর এটার মান কি পাইছি আমরা, এটার মান পাইছি এই যে এটা মাইনাস আর ডিভাইডেড পি। কিন্তু আমরা জানি কি জ্যা কখনো কি ঋণাত্মক হয়, এটা হলো জ্যা, এটা কেন্দ্র ছাড়া অন্য যে দিক দিয়ে রেখা যায় সেটাই হলো জ্যা। তাহলে দেখো তো জ্যা কি কখনো ঋণাত্মক হয়, যার জন্য এটা ঋণাত্মক হবে না, এখানে হবে এটা কাটা, এটা জাস্ট থাকবে টয়েস আর, আর এখানে লিখবো যে মাইনাস চিহ্ন বাদ দিয়ে কেন, আমরা জানি জ্যা কখনো ঋণাত্মক হয় না। এই হলো ম্যাথ। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো। আর আমি কিন্তু মানে ডে বাই ডে ভিডিও আপলোড করতে আছি, বাট তোমরা অনেকেই যারা সাবস্ক্রাইব করতেছো না তারা কিন্তু ভিডিওটা পাবে না। আর ভিডিওটা একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও রিলেটেড আছে, সুতরাং আমি সবার কাছে অনুরোধ রাখলাম যে এই ভিডিওটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবা। আর ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবে যে ভিডিওটা কেমন হচ্ছে, আর ভালো লাগলে একটা লাইক দিবে। দেখো 9 এবং 10 নম্বর ম্যাথটা একই, আমি 10 নম্বরটা করে দিচ্ছি, তোমরা 9 নম্বর ম্যাথটা করে নিও। এখানে বলা আছে যে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টু থিটা বক্ররেখার পোলগামী জ্যা নির্ণয় করো। তাহলে দেখো ওই আগের ম্যাথগুলোর মতোই এখানে লিখবো যে প্রদত্ত রেখা এত, এটা সমান 1 নম্বর সমীকরণ দেবো। যেহেতু এই স্কোয়ার কোনোভাবেই রাখা যাবে না, যার জন্য আমি উভয় পক্ষে লন নিলাম। লন যখন নেব তখন আমরা জানি গুণের সময় প্লাস হয়ে যায়। তাহলে এখানে দেখো লন আর স্কোয়ার লন স্কোয়ার এটা হইলো। তাহলে দেখো এখানে জাস্ট এখন এই যে পাওয়ারটা সামনে চলে আসছে, এই যে 2, এই যে 2টা সামনে চলে আসছে। তাহলে দেখো এখন এখানে আমি থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। কেন থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, এই যে এখানে এটা দেখো ডি আর ডিভাইডেড ডি থিটা, তাহলে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, যার জন্য এখানে দেখো এই যে এখানে লন এক্স এর যে সূত্র সেটাই হয়েছে, যাকে এক্স ধরা হয়েছে সেটাই এক্স না, যার জন্য আবার অন্তরীকরণ করা হয়েছে, যার জন্য মাইনাস সাইন থিটা। আবার দেখো যাকে থিটা ধরা হয়েছে সেটা থিটা না, যার জন্য আবার 2। তাহলে এখানে দেখো এই যে এটা সাইন ভাগ কস সমান tan 2 থিটা, এই যে tan 2 থিটা এই 2টা সামনে চলে আসছে, আর এই যে প্লাস মাইনাসে মাইনাস,
এই পাশে থেকে 2টা গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়েছে, আর এই আরটা এই পাশে ভাগ ছিল, এই পাশে এসে গুণ হয়েছে। তাহলে দেখো এই 2টা কাটা যাবে, এখানে জাস্ট থাকবে এই যে মাইনাস আর tan 2 থিটা। তাহলে এখন আমরা লিখতে পারি, যেহেতু এখানে এই মানটা সমান এটা dr ডিভাইডেড d থিটা। তাহলে এখন আমরা জানি এই সূত্র, এটা লিখলাম। লেখার পরে দেখো এখানে এই মানটা বসাইছি, এটার যে মান, এটার উপরে স্কোয়ার ছিল, এখানেও স্কোয়ার করা হয়েছে। এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, আর স্কোয়ার tan স্কোয়ার টুয়াইস থিটা। তাহলে দেখো এখানে এই যে এটা কাটা দেওয়া হয়েছে, কাটা দেওয়ার পর 1 ডিভাইডেড আর স্কোয়ার আছে। তাহলে এখানে এটা থাকলো, এখানে উভয় পক্ষে মানে যেহেতু দেখা যাচ্ছে 1 ডিভাইডেড আর স্কোয়ার আছে, যার জন্য এই মানটা আমরা কমন নিছি। কমন নেওয়ার পরে এখানে 1 প্লাস tan স্কোয়ার টুয়াইস থিটা। এখানে একবারে এখানে লেখা হয়েছে, এখানে প্রথমে হয়েছিল যেহেতু এটা সমান লেখা যায় কি সেক স্কোয়ার টুয়াইস থিটা, আর সেক স্কোয়ার টুয়াইস থিটা সমান কি 1 ডিভাইডেড কস স্কোয়ার টুয়াইস থিটা, কস স্কোয়ার টুয়াইস থিটা, এই সেটাই লেখা হয়েছে একবার। তাহলে দেখো এটা এখন আমি আর গুণ অথবা উল্টিকরণ করা হয়েছে। এই যে পি স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার, এই যে কস স্কোয়ার টুয়াইস থিটা। এখন উভয় পাশে বর্গমূল করো, উভয় পাশে বর্গমূল করার জন্য এটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে এখানে পি ইকুয়ালস টু এই যে আর কস টুয়াইস থিটা। এখানে এখন দেখো এখানে কস টুয়াইস থিটার মান বসানো হয়েছে, এই যে কস টুয়াইস থিটা। এটাকে এইভাবে লেখা যাবে না, এখানে আছে আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার কস টুয়াইস থিটা, কস টুয়াইস থিটা। তাহলে দেখো এখানে আর স্কোয়ার ডিভাইডেড এ স্কোয়ার ইকুয়ালস টু কস টুয়াইস থিটা, অর্থাৎ জাস্ট এই স্কোয়ারটা এই পাশে ভাগ। তাহলে সেটার মান বসানো হয়েছে। তাহলে দেখো এখানে ইকুয়েশন করো, আর স্কোয়ার গুণ করে আর কিউব ডিভাইডেড এ স্কোয়ার। এখন এইটা এই পির সাথে দিয়ে দাও, আর গুণ করো, তাহলে এখানে মান পাবে এই যে আর কিউব ডিভাইডেড আর কিউব ইকুয়াল পি স্কোয়ার। এটা সমান 3 নম্বর সমীকরণ দাও। এটাকে আবার তুমি এই যে আর এর সাপেক্ষে এই যে পির সাপেক্ষে অন্তরীকরণ করো। কেন পির সাপেক্ষে অন্তরীকরণ করব? কিছু জায়গায় দেখো থিটা, কিছু জায়গায় পি, তোমাকে এগুলো আগে থেকেই জানতে হবে। এখানে আমরা মান বসাবো, এখানে কিন্তু পি নাই, এখানে আছে থিটা, যার জন্য এখানে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, এই যে এখানে থিটা এর সাপেক্ষে অন্তরীকরণ। এগুলো তোমাকে লিখতে হবে না, স্যাররা আপনি বুঝে নেবে, কারণ তোমরা এখন অনেক বড় ক্লাসে উঠেছো। তাহলে দেখো এখানে পির সাপেক্ষে, কেন পির সাপেক্ষে? এই যে এখানে দেখো এই যে ডি আর ডিভাইডেড ডিপি, এখানে পি থাকার জন্য এখানে পির সাপেক্ষে অন্তরীকরণ, অর্থাৎ এখানে আমরা মানটা আনবো বা এখানে মানটা বসাবো। তাহলে দেখো এই যে এখানে এই যে 3r স্কোয়ার, যাকে আমরা মানে পি ধরে অন্তরীকরণ করলাম, যেহেতু পি না যার জন্য আবার অন্তরীকরণ dr ডিভাইডেড ডিপি, আর এ পাশে পিকে পির সাপেক্ষে অন্তরীকরণের জন্য 1 আর স্কোয়ারটা রয়েই গেল। তাহলে দেখো এই 3rটা এই পাশে পার করে দেবো, এই যে স্কোয়ার ডিভাইডেড 3r স্কোয়ার। এখন আমরা জানি অতএব পোলগামী বক্রতা যে এই যে এটা হলো সূত্র 2p এই যে dr ডিভাইডেড ডিপি। এখন এখানে দেখো 2টা রাখলাম, এখানে একটু মানটা ওরা ইয়ে করে বসাইছে। এখানে দেখো পির মান আমাদের একটা জানা আছে, এই যে পির মান, এই যে পির মানটা, এই মানটা এখানে বসানো হয়েছে। পির মান এখানে দেখো আর কিউব ডিভাইডেড স্কোয়ার, এই যে আর কিউব ডিভাইডেড স্কোয়ার, আর এখানে এই যে এইটার মান কি এটা, এই মানটা এখানে বসানো হয়েছে, এই যে স্কোয়ার ডিভাইডেড 3r স্কোয়ার। এখন দেখো এখান থেকে আর কেটে যায়, স্কোয়ার কেটে যায়, তাহলে থাকে 2r, এই যে ওপরে যেহেতু কিউব ছিল 2r ডিভাইডেড 3, এই যে এটাই অ্যান্সার। তাহলে আশা করি এই অনুশীলনের সম্পূর্ণ ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আর কোনো ম্যাথ তোমরা এই 9 নম্বর ম্যাথটা করবে, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের সব ম্যাথগুলোই হয়ে যাবে। আজকের মতো এখানেই, ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও।